নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার ব্লগে এলাম কিছু পার্সোনাল ইস্যুর কারণে। যাই হোক, সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটা শুরু করছি। গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছিলাম। কোনো রকম যদি আওয়াজ পান বা কিছু, একটু কোঅপারেট করবেন, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে। তো চলুন শুরু করা যাক। আপনাদের আজকে দেখাবো কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির, যেটি অবস্থিত 8B মুক্তারামবাবু স্ট্রিট। তো এটা আমরা টালাপার্ক থেকে গেছিলাম। তো টালাপার্ক থেকে 219/1 বাসে উঠেছি। তো ওখান থেকে রাম মন্দির স্টপেজ, দেন সিগন্যাল ক্রস করে উল্টো দিকেই এই মন্দিরটি। 200 বছরের পুরনো মল্লিক বাড়ির ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে দুই বন্ধু রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা এরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন। দেখুন, সেই পরিবর্গা, থাম, দালান সমস্ত ঐতিহ্যই অক্ষুণ্ণ, মানে উত্তর কলকাতা বলতে যেটা বোঝায় সেগুলো সব কিছু বাঙালিয়ানা বজায় রেখেই মন্দিরটি তৈরি করেছেন। একটু আলাপ করা যাক যে এই দুজন কে। এই দুজন হলো দুই বন্ধু। তাদের স্কুল এক থাকলেও ক্লাস আলাদা। একজন বন্ধু মারফত তাদের বন্ধুত্ব হয়েছিল। তো তারপরে আর তাদের বন্ধুত্ব চিরস্থায়ী রয়ে গেছে। তো সেটাই বলা, তারা প্রথমে ঠিক করেছিল যে তারা ব্যবসা করবে একসাথে। তো তারা একটা কেমিক্যালের ব্যবসা শুরু করেন, কিন্তু সেটা সেরকম লাভজনক না হয়। তাও তারা থেমে যায়নি। তারা তারপরে ভেবেছিল প্রসাধনী সামগ্রীর উপরে ব্যবসা করবেন। তো কোল্ড ক্রিম, নাইট ক্রিম, শ্যাম্পু, সাবান এসবের। তো তারপর আর তাদের ফিরে তাকাতে হয়নি। তাদের ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ইমামি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। তারপরে তারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন এবং মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি সত্যি খুব সুন্দর এবং মন্দিরের চারিপাশে প্রদক্ষিণ করারও জায়গা আছে, খুব সুন্দর। আরতি সব মিলিয়ে দেখার মতো। আর কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সত্যিই খুব সুন্দর। তবে হ্যাঁ, কোনো নিষেধাজ্ঞা নেই সেরকম যে ড্রেস কোড বা অমুক তমুক কিছু, সব কিছুই খুব সুন্দর। জনসাধারণের উদ্দেশ্যে এটা 2020 সালের 28শে ফেব্রুয়ারি খুলে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন সমস্ত নিষ্ঠাভাবেই পালন হচ্ছে এখানে। আমরা 5:30 নাগাদ পৌঁছাই। তো তারপরে আমরা প্রদক্ষিণ করি, সব দেখি। তারপরে খিচুড়ি ভোগ দেওয়া হয়, সেটাও আমরা গ্রহণ করি। তারপরে প্যারা প্রসাদ দেওয়া হয়। আরতির সময় আরতির বই দেওয়া হয় পাঠ করার জন্য। সত্যি সব মিলিয়ে খুব সুন্দর। আপনারা যদি সত্যি আসেন, খুব ভালো লাগবে, মন ভরে যাবে। এখানে কখন যে আমাদের 3 ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। সত্যি খুব ভালো লাগলো। আর সবশেষে এই দুজনের বন্ধুত্ব নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আর শ্রদ্ধেয় রাধেশ্যাম গোয়েঙ্কা এবং রাধেশ্যাম আগরওয়ালকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কলকাতায় এত সুন্দর একটা মন্দির তৈরি করার জন্য। আর সব মিলিয়ে যেটা বলার, বন্ধুত্ব, আজকাল সব বন্ধুত্ব যেন সোশ্যাল মিডিয়াতে আবদ্ধ থাকে। প্রয়োজন ফুরলেই যেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলের মতো ভ্যানিশ হয়ে যায়। এই যুগে রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কার মতো বন্ধুত্ব বিরল। এই জন্য বোধ হয় কলকাতা শুধু সৃষ্টির বা সৃজনশীলতার শহর নয়, তার সঙ্গে বন্ধুত্বের রাজধানীও বটে, যেখানে আজও মানুষ আরেকজনকে ভরসা করে এগোনোর সাহস দেখাতে পারে। কি তাই তো বন্ধুরা? ঠিক বললাম আশা করি। যাই হোক, আপনারা সময় পেলে, সুযোগ পেলে সত্যি আসবেন। আশা করি খুব ভালো লাগবে। আর মেট্রো হয়ে যদি আসতে চান, MG রোডে নামলে 2 নম্বর গেট দিয়ে বেরোলেই পাশেই, এইটা মার্বেল প্যালেসের পাশেই। খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে আমি বলবো না, যদি ভালো লাগে করবেন। আর সবাই সত্যি খুব খুব ভালো থাকবেন, নিজের পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকবেন।
মানুষকে ভালোবাসবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।